হ্যালো আমার বাংলার বন্ধুরা, সমস্ত মা বোন এবং আমার ভাই বন্ধুরা, আজ 23শে এপ্রিল আমরা প্রথম দফায় ভোট প্রদান করে এসেছি। আমাদের পাঁশকুড়া বিধানসভাতে শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিয়েছি। আমাদের এখানে কোনো সেরকম সমস্যা ঝামেলা হয়নি, কখনোই হয়নি। তো কিন্তু বড় দুঃখজনক একটা কথা, আমাদের বাংলার অনেক মা বোন এবং ভাইরা যাদের নাম ডিলিট হয়ে গেছে, যারা মনোনীত নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যাধিক ভালোবাসেন, তার উন্নয়নকে ভালোবাসেন, তার উন্নয়নের দিকে তাকিয়ে মমতা ব্যানার্জিকে যে পরিমাণে শ্রদ্ধা সম্মান করেন, যেনারা দীর্ঘদিন আশায় ছিল মমতা ব্যানার্জিকে তার মূল্যবান ভোটটা প্রদান করবেন, কিন্তু বেচারারা দিতে পারল না। এই জন্য অনেকেই কান্নাকাটি করছে, অনেকেই আফসোস করছে, যাদের নাম ডিলিট করে দিয়েছে এই গদ্দার বিজেপি পার্টি, বিজেপির ইলেকশন কমিশনার বাংলা দখল করার উদ্দেশ্য নিয়ে। তো আমার বন্ধুরা, দুঃখ করবেন না, সকলেই আপন স্রষ্টার কাছে একটু দুই হাত তুলে দোয়া করবেন, প্রার্থনা করবেন, যাতে করে পুনরায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা মুখ্যমন্ত্রী হিসাবে পেতে পারি। আর আগামী 29শে এপ্রিল ভোট রয়েছে দ্বিতীয় দফায়। আর এই ভোটটাকে বাংলার সম্মানকে বাঁচানোর জন্য, বাংলার সম্প্রীতিকে বাঁচানোর জন্য আপনাদের মূল্যবান ভোট টিএমসিকেই প্রদান করবেন। টিএমসি আছে তো বাংলায় সৌন্দর্যতা এবং বাংলায় সম্প্রীতি, মিল মহব্বত, শান্তি বজায় আছে। তো আগামীতে পুনরায় যাতে আমরা শান্তি এবং মিলেমিশে সকলেই থাকতে পারি, সুন্দর বাংলা আমাদের আরও উন্নয়ন হতে পারে, আরও আগে বাড়তে পারে, উন্নতির সফলতার দিকে আগে বাড়তে পারে, সেই বিষয়কে সামনে রেখে সকলেই আগামী 29শে এপ্রিল নিজের মূল্যবান ভোট মমতাকেই, টিএমসিকেই প্রদান করবেন। তো সতর্ক থাকবেন। এই বিজেপি, আরএসএস, আরও যারা এদের হয়ে কাজ করছে, যে সমস্ত নতুন নতুন সংগঠন, নতুন নতুন দল, এদের প্রলোভন থেকে, এদের বিছানো জাল থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ, চাওয়া। তো আপনারা দিদির যে উন্নয়ন, দিদির যে প্রকল্প, দিদির যে জনতার প্রতি ভালোবাসা, বাংলার জন্য, বাংলার জনগণের জন্য যে প্রচেষ্টা, সেটা অব্যাহত রাখার জন্য আমাদেরকেও প্রচেষ্টা করতে হবে। বাংলার নাগরিককে, বাংলার জনগণকে আমাদেরকেও সমর্থন দিয়ে দিদির পাশে থাকতে হবে। তো বন্ধুরা, ভুল করবেন না, একটু অন্য রাজ্যের দিকে তাকাবেন। বিহার, আসাম, দিল্লি, এই সমস্ত রাজ্যে, যে সমস্ত রাজ্যে বিজেপির সরকার রয়েছে, সেই সমস্ত রাজ্যের কী পরিস্থিতি, জনগণের উপরে যে কী যন্ত্রণাদায়ক পেরেশানি, মুসিবত হামলা করছে এই বিজেপি আরএসএসের দল, এই গুন্ডা বাহিনীর দল। তো এইগুলো একটু লক্ষ্য রাখবেন, আর এইগুলো চিন্তা চেতনা করে নিজের বাংলাকে সুন্দর রাখার স্বার্থে, সুস্থ রাখার স্বার্থে মমতা ব্যানার্জির পার্টি টিএমসিকেই ভোট করবেন। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।